বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ওডিআই, যে ওডিআইতে অস্ট্রেলিয়া যেন বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারে নাই, সেটা বোলিং হোক, ফিল্ডিং হোক এবং ব্যাটিং হোক, সবসময় বাংলাদেশের থেকে যেন অস্ট্রেলিয়াকে আর অস্ট্রেলিয়া বলে মনে হয় নাই। হ্যাঁ, এখানে অনেকেই বলতে পারেন যে ভাই অস্ট্রেলিয়ার তো ভালো ভালো নামি দামি ক্রিকেটাররা আসে নাই, কিন্তু যারা আসছে তারাও কিন্তু নামি দামি, কারণ অস্ট্রেলিয়ার ব্যাকবেঞ্চ অলওয়েজ শক্তিশালী হয়। কিন্তু এই অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওডিআইতে থেকে একটা জিনিস ক্লিয়ার একটা নোটিফিকেশন দেওয়া দরকার ক্রিকেট বিশ্বের কাছে, যে বাংলাদেশ এখন অনেক পরিণত এবং পরিবর্তনশীল একটা দল। যদি কেউ বাংলাদেশকে ছোট দল ভেবে দ্বিতীয় সারির দল পাঠায়, তাহলে সেখানে তাদের সম্মানহানি হবে। কারণ প্রেস বক্স থেকে আহ, অনেক কথাই ভেসে আসতেছিল সেখানে। অস্ট্রেলিয়ার লিজেন্ডারি ধারাভাষ্যকার একসময় শেন ওয়ার্নের পরে যার জায়গা ছিল ব্রেড হক, তিনিও বলতেছিল যে অস্ট্রেলিয়ার হেভিওয়েট ক্রিকেটারদের না থাকা যে অস্ট্রেলিয়ার কত বড় ক্ষতিকর সেটা বুঝতেছে না অস্ট্রেলিয়া। কারণ এভাবে একটা দলের সাথে যখন কোনো দল হেরে যায়, পাত্তা পায় না, তখন নিজেদের কাছে নিজেদের সম্মানটা রক্ষা করাই মুশকিল হয়ে যায়। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ যদি আপনি দেখেন, সেই ব্যাটিং লাইন আপে কোনো ব্যাটার কিন্তু 100 বা 80 করতে পারে নাই, শুধু হাতে গোনা 2-3 জন। যেমন অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ ইংলিশ, তিনি 19 রান আউট হয়। অ্যালেক্স ক্যারি, তিনি 40+ একটা ইনিংস খেলে। ক্যামেরুন গ্রিন একমাত্র 50 করে। এরপর আর কোনো ব্যাটার কিন্তু 2 অঙ্কের ঘর মানে 20 রানও করতে পারে নাই। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার যে এই নিম্নমানের টিমটা, আপনার কাছে যদি এখনও অস্ট্রেলিয়াকে ফার্স্ট ক্লাস টিম মনে হয়, সেটা আপনি ভাবতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ এখন পরিণত, এবং বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কারণ নাহিদ রানা যখন বল করতেছিল, একটা সময় মনে হয়েছিল ঠিক অপোজিট জিনিসটা মনে করে দিছে নাহিদ রানার বল। যখন বাংলাদেশে নাহিদ রানা ছিল না, মুস্তাফিজ ছিল না, তাসকিনের মতো পেসার ছিল না, বাংলাদেশ কিন্তু সবসময় স্পিন নির্ভর টিম ছিল। সেখান থেকে বের হয়ে এসে বাংলাদেশের পেসাররা এখন ম্যাচ জেতাচ্ছে। নাহিদ রানা 4 উইকেট পাইছে, মুস্তাফিজ 2 উইকেট পাইছে, তাসকিন 1 উইকেট পাইছে। সব মিলায় বাংলাদেশের পেস অ্যাটাকটা কিন্তু এখন দারুণ ভারসাম্যপূর্ণ একটা পেস ইউনিট, যেটা স্বীকার করছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী তারকা, ওমান্স ওমান্স টিমের একজন ক্যাপ্টেন, বিশ্বকাপ জয়ী, হ্যাঁ, লিসাও এই কথাটাই প্রকাশ পাইছে। সেই সাথে অস্ট্রেলিয়ার যদি বোলিংয়ের দিকে তাকান, অস্ট্রেলিয়ার বোলিংটা কিন্তু তামিম, আমাদের শান্তরা খুব ভালোই মারতেছিল। হঠাৎ করে খেয়ে হারাইছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। যদি তামিম এবং শান্তর মতো লিটন এবং শেষের দিকে মোসাদ্দেক যে ঝড়টা তুলছে 4 বছর পর ফিরে, সেই ঝড়ের মতো আর একজন ব্যাটসম্যান যদি ক্লিক করতো, তাহলে রান কিন্তু 350 হয়ে যেত। অলমোস্ট অস্ট্রেলিয়াও কিন্তু ম্যাচটা জিতেই যাচ্ছিল, কারণ অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেভাবে আউট হয়েছে, সেইভাবে আউট না হয়ে যদি 2 একজন ব্যাট সেট হয়ে যেত, তাহলে ম্যাচটা আমরা অস্ট্রেলিয়া অনায়াসে বের করে নিয়ে যেতে পারতো বাংলাদেশের কাছ থেকে। সব মিলায় প্রথম ওডিআইটা ছিল জমজমাট। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, সবার মিলে যে একটা সুন্দর একটা যে ক্রিকেট জিনিস, সেটা কিন্তু দেখা যাচ্ছে একতরফা কোনো ম্যাচ হয়নি। তারপরও বাংলাদেশের খেলায় আমি অন্তত মুগ্ধ, কারণ তানজিদ তামিমের ব্যাটিং, শান্তর ব্যাটিং, মুসাদ্দেকের ব্যাটিং অসাধারণ ছিল, বোলিং অসাধারণ ছিল। সব মিলায় বাংলাদেশ যেভাবে মানে ডোমিনেট করছে অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়া এখানে কোনো পাত্তা পায়নি। অস্ট্রেলিয়াকে আমার কাছে মনে হয়েছে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে টিম। কারণ যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটাররা নাহিদ রানার বল সামলাইতে পারতেছিল না, কোকড়া লাগতেছিল, লাফাচ্ছিল, ঝাঁপাচ্ছিল, মনে হচ্ছিল ভয় পাচ্ছিল। আপনাদের একটু পিছন ফিরে যাই, যখন ব্রেটলিরা বল করতো, ম্যাকগ্রারা বল করতো, শন্টেডরা বল করতো, এবং আমাদের মাসুদ ভাই, পাইলট ভাই এবং আফতাব আহমেদ, আশরাফুলরা যখন ব্যাটিং করতো, হান্নান সরকাররা যখন ব্যাটিং করতো, ঠিক তেমন আজকে অপোজিট অস্ট্রেলিয়াকে মনে হয়েছে। যখন মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা পেসে ছুরি ঘোরাচ্ছিল মিরপুরের উইকেটে, ঠিক তখন অস্ট্রেলিয়ার ব্যাটাররাও ঠিক যেন আমাদের 2003 সালের বাংলাদেশের মতো হয়ে গেছিল। সব মিলায় অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া হেরে গেল। অসহায় একদম একটা টিম ছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের সাথে কোনোভাবেই তারা পেরে ওঠেনি, বাংলাদেশের বোলারদের সাথে কোনোভাবে পেরে ওঠেনি। তারপরও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই দেখার বিষয়, নাকি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সিরিজটা কনফার্ম করে নেবে। কারণ বাংলাদেশের তো টার্গেট অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে দেওয়া।